পাঁচ দফা দাবি বাস্তবায়নের জামাত মনোনীত ময়মনসিংহ সদর 4 আসনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের দরুদ ও সালাম পেশ করে স্বাগত কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম শুরু যাচ্ছে কোরআন তেলাওয়াত সম্মানিত সেক্রেটারি হাফেজ আদনান সামি। ففتحنا لك فتحا مبينا الله نصرا عزيزا هو للمؤمنين ليزدادوا خالدين فيها ويكفر صدق الله العظيم। প্রচার মিডিয়া বিভাগের বক্তারা আসন ছিলেন জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী। আমাদের আজকের এই মত বিনিময় সভায় এই পর্যায়ে আমরা আমাদের যে সমস্ত বন্ধুরা দ্বিমত তারা উপস্থাপন করছে এলিয়ান ল্যাঙ্গুয়েজ পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ সব কিছু কিন্তু বিদায় নিচ্ছে। এটা কোনো সিস্টেম না থাকা সত্ত্বেও একটি সিস্টেমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এসব সংবিধানে ছিল না, কিন্তু ডকট্রিন অফ নেসেসিটি হিসেবে তার ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে হয়েছে। সমাজের মতের প্রতিফলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ 100% জামাতের দিকে ঝুঁকে যাবে, ইতিমধ্যে ঝুঁকে গেছে। সুতরাং আমরা তো এইভাবেই বর্তমান প্রক্রিয়াতেই ক্ষমতায় চলে আসবো ইনশাআল্লাহ। আমাদের তো পিআর পদ্ধতির প্রয়োজন নাই, সুতরাং পিআরকে তো আমরা অ্যাভয়েড করার কথা। কিন্তু আমরা চাচ্ছি অতীতের যে রেকর্ড 30% ভোট পেয়ে সরকার গঠন হয়েছে, 40% ভোট পেয়ে সরকার গঠন হয়েছে। সুতরাং এবার জামাত এককভাবে সরকার গঠন করার প্রচলিত যারা বিচার সিস্টেম আছে, প্রচলিত যে নির্বাচনের সিস্টেম আছে, এর ভিত্তিতে এমনিই নির্বাচনে চলে আসার সম্ভাবনা। এর পরেও আমরা চাচ্ছি পিআর পদ্ধতির মাধ্যমে একটি স্থায়ী সিস্টেম চালু হোক, যেখানে ডেমোক্রেসি শক্তিশালী হবে, জনগণের প্রতিনিধিত্ব 100% নিশ্চিত হবে। জামাতের এই চাওয়াটা হচ্ছে জাতির ইন্টারেস্টে। আশা করি সকলেই এটা বুঝতে পারবেন এবং এই ডাকে আমরা সকলে সাড়া দিব। এরপরে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড গঠন করতে হবে। কি করুন অবস্থা দেখেন, হুমকি দামকে কিন্তু চলছে। মিছিলে জামাত ইসলামের লোক আসবে, দলে দলে বাধা দেওয়া হয়, দোকানদারকে দোকান বন্ধ করে তাদের মিছিলে যাওয়ার জন্য প্ররোচিত করা হয়। এটার নাম লেভেল প্লেইং ফিল্ড। থানায় গিয়ে হুমকি দেওয়া হয়, অমুককে ধরতে হবে, মামলা দেওয়া হয়, জিডি করা হয়। এগুলি কিসের লক্ষণ? এটা লেভেল প্লেইং ফিল্ড নয়। আমরা বলছি এই সব তৎপরতা বন্ধ করে একটা সম অধিকার নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, যেটা এখনো এস্টাবলিশড হয় নাই। এরপরে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের আমলের যত জুলুম নির্যাতন হয়েছে, সেটা হচ্ছে শাপলা গণহত্যা, তারপরে বিডিআর, দ্যাট মিনস যে পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে, তাদেরকে আজকে দৃশ্যের আড়ালে নিয়ে চলে যাওয়া হয়েছে। তার বিচার হতে হবে এবং সমস্ত গণহত্যার বিচার হতে হবে। এরপরে সর্বশেষ যেটা জুলাই আগস্ট 36 দিনের যে নির্মম হত্যাকাণ্ড, তার বিচার দৃশ্যমান হতে হবে। হয়তো সব করা সম্ভব হবে না, কিন্তু দৃশ্যমান হতে হবে। এরপরে সর্বশেষ আমাদের 5 দফার দাবি হচ্ছে যে আওয়ামী লীগ 15.5 বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে একটি শক্তির সমর্থনকে সামনে রেখে, একটা রাজনৈতিক শক্তি। এই রাজনৈতিক দলের নেতা বলছেন তাদের রেজিস্ট্রেশন অফিস ছিল দিল্লিতে। যাদের অফিস দিল্লিতে নিজেরা স্বীকার করেন, তারা বাংলাদেশে রাজনীতি করবেন কেন? আমরা বলেছি তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে বাংলাদেশ একটি ফ্রেশ এনভায়রনমেন্টে আগামী দিনে যাবে।